হবিগঞ্জ ইকরাম সুজাতপুর সড়ক প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বিস্তীর্ণ দক্ষিণ বানিয়াচংয়ের লক্ষাধিক মানুষের জেলা শহর সহ সারা দেশের সঙ্গে যোগাযোগের একমাত্র স্থলপথ। বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ, ভেঙে পড়েছে সড়কের রেজিং। বর্ষায় এসব গর্তে জমে কাদা পানি, ফলে দুর্ভোগ আরো কয়েক গুণ বেড়ে যায়। একজন রুগী যদি অসুস্থ করবার লাগে যেমন লাগে, তার নিতে নিতে আরো অসুস্থ হয়ে যায়। সন্ধ্যার পরে আমরা আইতে মনে এই 25 টাকা মনে সময় পরে 100 টাকা দেওয়ান লাগে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অফিস আছে, আমরা ইউনিয়ন অফিস আছে, অফিসও আইতে লোক অ্যাক্সিডেন্ট হয়। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সড়কের বড় বড় গর্তে পড়ে প্রায় ছোট যানবাহনগুলো উল্টে যাচ্ছে। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে এরই মধ্যে মানববন্ধন, পদযাত্রা সহ নানা কর্মসূচি পালন হলেও দূর হয়নি দুর্ভোগ। গাড়ির অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন যে রাস্তার কি অবস্থা। বৃষ্টির সময় তো চলা হয়ে যায় না রাস্তা দিয়ে, রাস্তার অবস্থা একবারই খারাপ। এই রাস্তায় গাড়ি চালানোর থেকে না চালানো অনেক শান্তি আসলাম। জীবন নষ্ট এই রাস্তায় গাড়ি চালায় আর সহ্য নাই। এলাকার যেসব প্রতিনিধি আছে তাদের চোখে এইসব সমস্যা কোনোদিনও পড়ে নাই আর পড়বেও না, কারণ তারা সবাই আছে টাকা কামানোর। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে ১,৬৫,০০,০০,০০০ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজ ইতিমধ্যে শুরু হলেও বৃষ্টির কারণে সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে। তবে দ্রুত বাকি অংশের টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। হবিগঞ্জ ইকরাম রাস্তাটি 25-26 অর্থ বছরের জিও মেইনটেন্যান্সের আওতায় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান আছে। উক্ত রাস্তাটি কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, ঠিকাদার কর্তৃক কার্পেটিং এর কাজ শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টিপাতের কারণে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। কারণ বৃষ্টিপাতের সময় কার্পেটিং কাজ করা সম্ভব হয় না। যখন বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে সামনের ঠিকাদার কাজটি পুরোদমে শুরু করবে এবং রাস্তা স্পেশাল সকল কাজ সম্পন্ন করা হবে। বানিয়াচংয়ের মকরমপুর, সুজাতপুর, মন্দরী, মুরাদপুর, পৈলারকান্দি ইউনিয়ন ছাড়াও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ প্রতিদিন এই সড়কটি ব্যবহার করেন। তাই দ্রুত পুরো এই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। কাজল সরকার, এখন হবিগঞ্জ।